আসসালামু আলাইকুম শাইখ আলিম আল্লাহ তাআলা সূরা রুমের মধ্যে বলেছেন, আমি তোমাদের থেকে তোমাদের স্ত্রীগণ সৃষ্টি করেছি যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও। কিন্তু আমি শাইখ এটা পাচ্ছি না। আল্লাহ আপনাকে তৌফিক দান করুন। রোগ আপনার মধ্যে রয়েছে, কোরআনের কথা সত্য। আমার স্ত্রীর প্রতি তেমন আকর্ষণ নাই। সমস্যা তাহলে আপনার মধ্যে আছে, আকর্ষণ নেই মানে আপনার পুরুষত্ব নেই, শারীরিক চাহিদা নেই। কত সমস্যা আপনার স্ত্রীর মধ্যে থাকতে পারে। যা আল্লাহ ভয় করি সবটুকু মনের বিরুদ্ধে গিয়ে করতে হয়, মানে যাই আল্লাহর ভয় করি মনের বিরুদ্ধে করতে হয়, অর্থাৎ ভালোবাসা দেখাতে হয় কিন্তু সেটি মনের বিরুদ্ধে করতে হয়। হাজার দোয়া এবং চেষ্টা করলেও আমার স্ত্রীর প্রতি আন্তরিকতা আনতে পারছি না। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ ভালোবাসা সম্প্রীতি সৃষ্টি করে দিন। এর কারণ কি? এর কারণ আপনার মধ্যে রয়েছে অথবা আপনার স্ত্রীর মধ্যে রয়েছে। তো ভাই চেষ্টা করুন। নামাজেও একই চিন্তা, নামাজে এই দুনিয়ার স্ত্রীর চিন্তা, তাহলে এই নামাজ দিয়ে ফায়দাই বা কী হবে আপনার? আল্লাহ হিদায়াত দান করুন। নামাজ পড়বেন তখন একমাত্র আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করার সর্বাত্মক চেষ্টা করবেন। ভিতরে এরা আমার জন্য বড় একটা বোঝা বহন করে বেড়াচ্ছে মনে হচ্ছে। আমার স্ত্রীও মাঝে মাঝে বলে যে আপনি আমাকে কতটুকু ভালোবাসেন। তা তো বলবেই, যদি তার এ অনুভূতি হয় তাহলে যে সে ভালোবাসছে না। এসব প্রশ্ন করলে আমার রাগ হয়। কেন বা রাখবেন? আপনি হক আদায় করতে পারলে রাখবেন, আর না হলে সসম্মানে ও তাসরিফুন বিইহসান, সসম্মানে ভালো কিছু পূর্ণগণ দিয়ে বিদায় করে দেবেন। এখন আমি কিভাবে শান্তি ফিরিয়ে আনতে পারি? সেই স্ত্রীকে নিয়ে একান্ত যদি শান্তি না হয়, আর আপনার যদি শারীরিক শক্তি ক্ষমতা থাকে, যৌন ক্ষমতা থাকে, তাহলে তাকে তালাক দিয়ে বিয়ে করুন। আর যদি যৌন ক্ষমতা না থাকে তো বিয়ে না করে বেশি বেশি আল্লাহর ইবাদত বন্দেগী করুন। আপনি ইলম আমল বৃদ্ধি করুন, উপকারী জ্ঞান অর্জন করুন, নেক আমল করুন এবং আল্লাহর দিনের খেদমতে নিজেকে নিয়োজিত করুন। আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম শাইখ ওয়ালাইকুম সালাম। আমি বাংলাদেশের একজন নাগরিক, বর্তমানে সৌদি আরবে কর্মরত। আমার হবু স্ত্রী খুব অসুস্থ, আল্লাহ শিফা দান করুন। তার কিডনিতে পাথর, ফ্যাটি লিভার এবং হৃদরোগের সমস্যা আছে। আমি খুবই গরিব। এই পরিস্থিতিতে আমি লটারি কিনতে চাই। হবু স্ত্রীর উপর এত ভালোবাসা মায়া, তার মানে আপনার সম্পর্ক সীমা লঙ্ঘন করেছে হয়তো। কেন? এই দায়িত্ব তো আপনার না। এই দায়িত্ব হচ্ছে মেয়ের বাবার, মেয়ের ভাইদের, মেয়ের চাচাদের, মেয়ের আত্মীয় স্বজনদের। আর যদি কেউ না থাকে সেই মেয়ের দেখাশোনা করার জন্য খরচ করার জন্য সরকারের খরচ। আপনার যতক্ষণ বিয়ে না হয়েছে সে তো কেউ না। হ্যাঁ, হবু স্ত্রীর জন্য আপনি হারাম কাজ করবেন, লটারি জুয়া খেলবেন, আপনি কাবিরা গুনাহ। যদি কোনোভাবে জিতে যায়, যদি না জিতে চান তো আল্লাহ বরবাদ করবে, দুনিয়া আখিরাত সব বরবাদ হলো। আর জিতেও যান তো পরকাল বরবাদ করলেন আপনি। কিন্তু আমি হারাম থেকে বাঁচতে চাই। হারাম থেকে বাঁচতে এমন কাজ কেন করবেন? সূরা বাকারা 209 আল্লাহ রাব্বুল ইরশাদ করছেন, ওয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি। মানুষরা আপনাকে জিজ্ঞেস করছে, হে নবী, মদ এবং জুয়া সম্পর্কে। কুল ফীহিমা ইসমান কাবীর, তাতে অনেক বড় গুনাহ রয়েছে, কাবিরা গুনাহ রয়েছে। ও মানাফিউ লিন-নাস, কিছু লাভ আছে, মাঝে মধ্যে জিতে যায় লটারি, কিছু লাভ হয়তো আছে, বিনোদন আছে মধ্যে কিছু হয়তো। কিন্তু হারাম বিনোদন যে জাহান্নামে নিয়ে যাবে, মূল খাবাইস, সমস্ত পাপের মূল। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, আর জুয়া আর মদের গুনাহ হচ্ছে তার ফায়দা, সামান্য ফায়দার তুলনায় অনেক বড় গুনাহ। আকবারু মিন নাফিহিমা। সূরা মায়েদার আয়াত 90 আল্লাহ ইরশাদ করেছেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। নিশ্চয় মদ, জুয়া, ওয়াল আনসাব প্রতিমা পূজা, ওয়াল আজলাম আর এই তীর দিয়ে ভাগ্য নির্ণয় করা, এসব হচ্ছে রিজসুন অপবিত্র, নাপাকি, অপবিত্র। মিন আমালিশ শাইতান, শয়তানের কর্মকাণ্ড, শয়তানের কাজ। জুয়া খেলা শয়তানের কাজ, লটারি খেলা শয়তানের কাজ। আল্লাহ হিদায়াত দান করুন। আপনি যদি পারেন সাহায্য করবেন আপনার দিনী ভাই বোন হিসাবে, কারণ আল্লাহ সন্তুষ্টির জন্য নেকির আসে। জি, কিন্তু আপনার এমনিতে যার সাথে এখনও ইজাব কবুল হয়নি, বিয়ে হয়নি, সে আপনার কেউ না। জি, পর্দা করা ফরজ। আর নির্জনে কথা বলা, টেলিফোনে কথা বলছেন, কেউ শুনছে না, এমন টেলিফোন যোগাযোগ রাখা হারাম, জায়েজ না।
আসসালামু আলাইকুম শেখ আলিম সাহাতুল্লাহ, আমি পশ্চিমবঙ্গ মালদা থেকে বলছি। আমি যে মেয়েটিকে বিয়ে করে নিয়ে এসেছি সে মেয়েটির বিয়ে হয়েছিল। বিয়ের 6 মাস পর স্বামী মারা যান, তারপর বাচ্চা প্রসব হয়। আমি যখন বিয়ে করে নিয়ে আসি তখন বাচ্চার বয়স 3 বছর। বাচ্চার জন্ম সার্টিফিকেটে বাচ্চার জন্মদাতার নাম রয়েছে, সেই বাবার নাম পরিবর্তন করে সমস্ত ডকুমেন্টস আমার নামে করা যাবে কি না যাবে না? এটি হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন এবং কঠোর শাস্তির কথা বলেছেন। শরীয়ত কি অনুমতি দেয় না? মোটে অনুমতি দেয় না, হারাম কাবিরা গুনাহ। এটি একটু জানালে উপকৃত হবে। এই মর্মে হাদিস শোনায় বুখারী মুসলিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানিদ্দা ইলা গায়রি আবিহি, কেউ যদি নিজেকে সম্পৃক্ত করে নিজের বাবা ছাড়া অন্যের সাথে, অথবা অন্যের ছেলেকে নিজের সাথে সম্পৃক্ত করে যে এটা আমার ছেলে, এটা আমার মেয়ে, অথচ তার নয়, তার স্ত্রী তার আগের স্বামীর, ফল জান্নাত আলী হারাম, তার জান্নাত হারাম, জান্নাত আপনার জন্য হারাম হয়ে যাবে। নিজের বাবার পরিচয় দিতে হবে, নিজের মায়ের পরিচয় দিতে হবে, নিজের বংশের পরিচয়, আমি অমুক বংশের। আল্লাহ হিদায়াত দান, এসব কাজ করবেন না। সত্যে দুনিয়া আখেরাতে মুক্তি রয়েছে, নাজাত রয়েছে, আর মিথ্যায় সর্বনাশ রয়েছে দুনিয়া আখেরাতে। আসসালামু আলাইকুম শেখ আলিম সাহাতুল্লাহ, বাংলাদেশে ঈদের সময় বাজারে ঘাটে দেখা যায় কিছু লোক নতুন টাকা বিক্রি করে। পুরানো বেশি টাকা দিয়ে কি নতুন টাকা কেনা জায়েজ হবে? দেখা গেল যে নতুন নোট 10 টাকার এক বান্ডিলে 1000 টাকা থাকে, সেটা কিনতে 1150 টাকা দিতে হয়। এটা কি জায়েজ হবে? না, এটি জায়েজ না। এটি সুদ, টাকার বদলে টাকা। একই দেশের টাকা কারেন্সি কম বেশিতে কেনা জায়েজ নয়। খুচরো টাকা নেওয়ার জন্য অথবা কয়েন নেওয়ার জন্য আপনার কম বেশি দেওয়া, এটি জায়েজ নয়। বা পুরান টাকা দিয়ে নতুন টাকা নেওয়ার জন্য সমস্ত হারাম, সুদ। আমার ইকশা আলিম সাহাবতুল্লাহ, আমি পশ্চিমবঙ্গ থেকে বলছি। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় সালাফি কিছু শেখ বলছেন মাদ্রাসার জায়গা বা বিল্ডিং জাকাতের অর্থ দিয়ে করা যাবে না। হ্যাঁ, এটাই ঠিক, তারাই সঠিক কথা বলছেন। যারা আগে এইসব কাজ করেছে, হারাম কাজ করেছেন, কিয়ামতে হিসাব দিতে হবে। কিন্তু আমাদের গ্রাম এলাকার মানুষ জাকাত ছাড়া সাধারণ দান বেশি করেন না। আল্লাহ তাদের হেদায়েত দান করুন। জাকাত ছাড়াও মানুষের উপর কিছু খরচ খরচা করা ফরজ রয়েছে, যেমন স্ত্রী ছেলে মেয়েদের ভরণ পোষণ ফরজ রয়েছে, তেমন মসজিদ নির্মাণ করা মুসলিমদের উপর ফরজ, নিজের পয়সা দিয়ে, জাকাত দিয়ে নয়। মাদ্রাসার বিল্ডিং তৈরি করবেন, সেখানে জাকাত দিয়ে বিল্ডিং তৈরি করে এটি জায়েজ নয়, কারণ দিনের শিক্ষা ফরজ, দিনের জ্ঞান অর্জন করা ফরজ। সুতরাং যেটি ফরজ সেই কাজটি সম্পূর্ণ করার জন্য যে খরচ বিল্ডিং তৈরি করা, সেটিও ফরজ। এই মাদ্রাসার বিল্ডিং তৈরি করে জাকাতের পয়সা দেয়, সেখানে আমির গরিব সবার ছেলেরা পড়বে, সচ্ছল ছেলেরা পড়বে আর গরিব পরিবারের ছেলেরাও পড়বে। তাহলে কি সচ্ছল পরিবারের ছেলে মেয়েদের জাকাত খাওয়া হলো না? হারাম কাজ এটি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা তোমরা 59 যে 8 শ্রেণীর মাঝে জাকাতকে ভাগ করে দিয়েছেন, জাকাতের হকদার 8 প্রকারে আল্লাহ ভাগ করেছে। ইন্নামা সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ফির রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। এর মধ্যে আপনি মাদ্রাসাকে কিসে ফেলবেন? ফি সাবিলিল্লাহ না, ফি সাবিলিল্লাহ হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। অল্প কিছু আলেমরা শুধু দাওয়া ইলাল্লাহর কাজকে ফি সাবিলিল্লাহ শামিল করেছেন। সেটা আমাদের গরিব দেশগুলি প্রেক্ষাপটে, যেসব দেশে সরকার ইসলামের খেদমত করেন, সেখানে বলা যেতে পারে, কিন্তু মাদ্রাসা ফি সাবিলিল্লাহ বলা যায় না। সুতরাং জাকাত দিয়ে মাদ্রাসা বিল্ডিং তৈরি করা যায় না। হ্যাঁ, গরিব ছেলেদের খাওয়া দাওয়া, তাদের বস্ত্র, তাদের হোস্টেলের খরচ খরচা, এগুলির ক্ষেত্রে খরচ করা, যেহেতু তারা ফোকারা মাসাকিনদের ছেলে মেয়ে, সেই জন্য জায়েজ রয়েছে, ততটা পরিমাণ জায়েজ রয়েছে। বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম শেখ আলিম সাহাতুল্লাহ, মাগরিবের আজানের 5 মিনিট আগে আজান হয়েছে, এখন কি আবার আজান দিতে হবে? সমস্ত উলামায়ে কেরামদের ইজমা রয়েছে যে সময় শুরু হওয়ার আগে সালাতও জায়েজ নয়, আজান দেওয়া জায়েজ নয়। একমাত্র ফজরে 2টি আজান রয়েছে, তার একটি আজান হচ্ছে যেটি ফজরের আজান, সেটি শুভ সাদেক হওয়ার পরেই দিতে হবে। আর তার আগের আজান যেটি সাহরির আজান বা তাহাজ্জুদের আজান, সে আজানটি প্রমাণ রয়েছে সময়ের আগে, মানে ফজরের সময়ের আগে। এছাড়া জোহর, আসর, মাগরিব
এশা বা ফজরের সালাতের জন্য, ফরজ সালাতের জন্য আজান, এগুলি সময় শুরু হওয়ার পরেই দিতে হবে, তার আগে দেওয়া জায়েজ নয়। যদি কেউ আজান দিয়ে থাকে, ভুল করেছে, গুনহার কাজ করেছে, পুনরায় আজান দিতে হবে। বলছেন আসসালামু আলাইকুম, জামাতে ফরজ সালাত আদায়কালে ইমামের কোনো ভুল হলে মুক্তাদি কি বলে লোকমা দেবে, আল্লাহু আকবার নাকি সুবহানাল্লাহ? এই ক্ষেত্রে সহিহ বুখারী মুসলিম হাদিস রয়েছে, আত-তাসবিহু লির-রিজাল ওয়া তাসফিকু লিন-নিসা। সুবহানাল্লাহ পুরুষদের ক্ষেত্রে, পুরুষদের যদি পুরুষ ইমামের ভুল ত্রুটি হয় তাহলে পুরুষ মুক্তাদিরা সুবহানাল্লাহ বলবে। আর মহিলারা যদি ভুল সংশোধন করতে চায় তাহলে আত-তাসফিক, তারা তালি দেবে, বাম হাতের ওপর ভাগে ডান হাতের তলা দিয়ে তালি দেবে, যাতে করে দুনিয়াদার যারা খেল তামাশায় মত্ত, অবৈধ কাজ করে আর সেই ক্ষেত্রে তালি বাজায়, কাফেরদের যে তালি বাজানোর কথা নিন্দা করা হয়েছে কোরআনে কারিমে, মা কানা সালাতু ইনদাল বাইতি ইল্লা মুকাওয়াতাস দিয়ে, তাদের সদৃশ্যতা না হয়ে যায়, কিন্তু তালি দেবে তারা মহিলারা। পুরুষ তাসবিহ মানে সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস সহিহ বুখারীতে রয়েছে, ইযা রাবাকুম শাই বা ইযা নাবাকুম শাই, এরকম হাদিস রয়েছে, তোমাদের এমন কোনো যদি প্রয়োজন হয়ে যায় যে ইমামকে সচেতন করতে হবে, ইমামকে কোনো কিছু জানাতে হবে, সতর্ক সাবধান করতে হবে, ফালিয়ুসাব্বিহির রিজাল ওয়া লিয়ুসাফফিকিন নিসা, তাহলে পুরুষরা যেন সুবহানাল্লাহ বলে, তাসবিহ পাঠ করে, আর মহিলারা যেন তালি বাজায়, ওয়া লিয়ুসাফফিকিন নিসাও রয়েছে, ওয়া লিয়ুসাফফিহিন নিসাও রয়েছে। বলছেন আসসালামু আলাইকুম শাইখ আলহামদুলিল্লাহ, আল্লাহকে রাজি করার জন্য দাড়ি রেখেছি আলহামদুলিল্লাহ, কিন্তু দাড়ি যেহেতু পুরুষের সৌন্দর্য, তাই আমি চাই আমার দাড়ি বড় সুন্দর হোক। দাড়ি তো বড় অবশ্যই তো হবে, আর বড় হওয়াটাই সুন্দর, এবং সুন্দর করে রাখবেন, জি, বিক্ষিপ্ত হয়ে না থাকে, এলোমেলো হয়ে না থাকে, সুন্দর করে রাখবেন, কেননা তা সৌন্দর্যের বহিঃপ্রকাশ। খুব ভালো কথা, ভালোই বুঝছেন। সুন্দর ও বড় দাড়ি চাওয়াটা কি রিয়া বা শিরক হবে? না, মোটেই না। রিয়া লোক দেখানো কাজ, যেটি শিরকের অন্তর্ভুক্ত, সেটা সম্পর্ক অন্তরের সাথে। আপনাকে লোক দেখানো নিয়ত রয়েছে যে আমি মানুষকে দেখানোর জন্য লম্বা দাড়ি রাখছি, আর খুব সুন্দর করে রাখছি, না, মোটেই না। আল্লাহকে সন্তুষ্ট। দাড়ি হচ্ছে ইবাদত, দাড়ি হচ্ছে পুরুষদের ইবাদত। যেমন মহিলাদের হিজাব করা, বোরকা পরা, ঢিলা পোশাক পরা এবং চেহারা ঢাকা হচ্ছে ইবাদত। এটি কোনো ট্রেডিশন নাই, এটি কোনো প্রথা নাই, যে দেশাচার করবেন। যেখানে দেখবেন যে বোরকা পরলেই সবাই বোরকা পড়ছে, ভালো লাগে, সেখানে বোরকা পড়ছেন। আর যেখানে দেখছেন যে একবারে খোলামেলা হয়ে গেলে ভালো, সেখানে খোলামেলা হয়ে যাচ্ছেন, না, এরা কখনো আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে না। ওই রকম সুবিধাবাদী হয়ে দাঁড়িয়ে রাখবেন না, যে কখন কোন যুগে কোন দেশে কোন সাইজের দাড়ি রাখছে, আজকাল নেতা মাথারা কোন সাইজের দাড়ি রাখছে, ওই রকম সাইজের দাড়ি রাখবো, এটা কোনো ইবাদত না, এতে কিছুই পাওয়া যাবে না। আল্লাহ হিদায়াত দান করুন। তেমন করার জন্য মাটিতে হাত মারা আবশ্যক। মাটিতে হাত মারা, অথবা অনেক সময় মাটি না থাকলেও হয়তো ঢিলা আছে, সে ঢিলাতে হাত ঘষে নেওয়াও করা যেতে পারে, বা কারণগত যে বিষয়গুলো আছে তাতে সীমাবদ্ধ। কারণ থাকতে হবে। পানির বিকল্প হচ্ছে মাটি, আর উজু আর গোসলের বিকল্প হচ্ছে তায়াম্মুম। যখন উজু গোসল করা সম্ভব হচ্ছে না, বা পানি পাওয়া যাচ্ছে না, পানি ব্যবহার করতে পারছেন না, তখন তায়াম্মুম। জি, ফালাম তাজিদু মাআন, যদি পানি না পাও ফাতায়াম্মামু সাইয়িদান তাইয়্যিবান। তবে কিছু লোককে দেখছি বয়স 60-70 হলেই বিনা কারণে তায়াম্মুম করছে, এরা বেদাতি সমাজ, অথচ চলতে পারছে। এক খণ্ড মাটি ঘরে রেখে দেই, এতে হাত ঘষে তায়াম্মুম করে, এটা কি ঠিক না? যতক্ষণ পর্যন্ত 60, 70, 80, 100 বছরও যদি হয়ে যায়, আর উজু করতে সক্ষম হয়, চলাফেরা করছে, আর পানি ব্যবহার করতে পারবে, উজু করতে পারবে উজুর ক্ষেত্রে, গোসল করতে পারবে গোসলের ক্ষেত্রে, অথবা পানি পাচ্ছে, পানি পর্যন্ত পৌঁছিতে পারছে, তাহলে তায়াম্মুম করা যায় না। যখন অচল হয়ে গেছে, পানি পর্যন্ত পৌঁছিতে পারছে না, হয়তো পানি আছে কিন্তু পানি এগিয়ে দেওয়ার কেউ নেই, অথবা পানি পাচ্ছে না, অথবা পানি পাচ্ছে লব্ধ, কিন্তু পানি ব্যবহার করলে রোগ বেড়ে যাবে, জি, আর জীবনের ঝুঁকি রয়েছে ইত্যাদি, অথবা কমপক্ষে যে চিকিৎসা হচ্ছে, চিকিৎসা ব্যাহত হবে, বিলম্ব হয়ে যাবে, এইরকম ক্ষেত্রগুলিতে তায়াম্মুম হয়েছে। ক্ষতির আশঙ্কা রয়েছে। কনকনে ঠান্ডার দিনে গোসল ফরজ হয়েছে, আর দুর্বল মানুষ যদি গোসল করে নেয় তাহলে রোগ বেড়ে যাওয়ার ভয় রয়েছে, প্রাণনাশের আশঙ্কা রয়েছে, তখন তায়াম্মুম করবে। জি, আর এমনিতে তায়াম্মুম যেন মাটি দেখে নিয়ে 60-70 বছর বয়স হলে আপনার খাটের এক সাইডে অথবা খাটের নিচে, আর যখন তখন একটু তায়াম্মুম করে নিল, উযু নষ্ট হইলেই, বায়ু নির্গত হলে তায়াম্মুম করলে, এগুলো বেদাতীদের কাছে। আল্লাহ হিদায়াত দান করুন।
আসসালামু আলাইকুম শাইখ ওয়ালাইকুম সালাতুল্লাহ। আমি যদি কোনো কারণে আজানের জবাব না দিতে পারি, আজানের জবাব দেওয়া সুন্নাত মুস্তাহাব, সুন্নাতে মুআক্কাদা নয়, সুন্নাত মুস্তাহাব। দিতে পারলে ভালো, না দিতে পারলে কোনো গুনাহ নেই। দিলে আপনি ভালো নেকি পেতেন, আর না দিলে কোনো গুনাহ নেই। হয়তো আমি সালাতে ছিলাম, এমন সময় আজান হচ্ছে, যদি দেখা যায় এই সময় এক্ষুনি আজান হবে, তাহলে সালাত শুরু করবেন না, যাতে করে আপনি সালাত তো পরে পড়ে নিতে পারছেন, আজানের জবাব দেওয়ার ফজিলতটা পেয়ে যান। এই ক্ষেত্রে কি আজান এবং একামতের মাঝে দোয়া করার সুযোগ আমি পাবো? হ্যাঁ, অবশ্যই পাবেন। সেটি ভিন্ন বিষয়। একটি হচ্ছে আজানের জবাব দেওয়ার ফজিলত, আর আজান শেষে দোয়া পড়ার ফজিলত। আরেকটি হচ্ছে আজান একামতের মাঝখানে দোয়া করলে দোয়া খণ্ডন হয় না, সেই ফজিলত। দুটো ভিন্ন বিষয়। নাকি যারা আজানের জবাব দিবে তাদের জন্যই শুধু দোয়া কবুলের সুযোগ রয়েছে? না, দোয়া কবুল লা ইউরাদ্দু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আদ-দুআ লা ইউরাদ্দু বাইনাল আযান ওয়াল ইকামা, আজান ইকামতের মাঝখানে দোয়া খণ্ডন হয় না। মুসনাদ আহমদ, আবু দাউদ, তিরমিজির হাদিস। আল্লাহ আলবানী রাহমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। ইরওয়াউল গালিল 224 নম্বর এবং সহিহুল জামের 3408 নম্বর হাদিস, হাদিসটিকে সহিহ বলেছেন। আজান ইকামতের মাঝখানে দোয়া করলে দোয়া রদ হয় না। এখানে বলা হয়নি যে যেই ব্যক্তি আজানের জবাব দিল আর তারপরে দোয়া করলো না। হ্যাঁ, কিন্তু যে ব্যক্তি আজানের জবাবগুলি দিল আর তারপরে আজানের শেষে যে দোয়া রয়েছে, আল্লাহুর বাহাজি দাউদি তাম ওয়া সালাতুল কায়মাতি মুহাম্মাদিল ওয়াসিলাতু ওয়াল ফাযিলা ওয়া বা'সু মাকামান মাহমুদ আল্লাযী ওয়া'তা, এই দোয়া পড়লে হাল্লাত লাহু শাফাতি, নবী সাল্লাল্লাহু বলছেন আমার সুপারিশ তার জন্য অবধারিত হয়ে যাবে। সেটি ভিন্ন ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন যেন ভালো কাজের তৌফিক দান করেন, ভালো কাজে অগ্রগামী হওয়ার তৌফিক দান করেন, অগ্রণী ভূমিকা পালনের তৌফিক দান করেন। মন্দ কথা কাজ থেকে যেন আল্লাহ অনেক দূরে আমাদেরকে রাখেন, আর মন্দকে আমাদের থেকে যেন সরিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন দিনের কাজে সবসময় যেন সময় ব্যয় করা তৌফিক দান করেন। আল্লাহ সন্তুষ্টিমূলক কাজে যেন রাখেন, দিনের কাজ করার তৌফিক দান করেন, যেটা আখিরাতে দুনিয়াতে উভয় জগতে কাজে আসবে।